আপনারা ভুলে যান। ওই যে বলি না, বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়। দেবপ্রিয় বাবু, আমি জানতে চাই আপনার কাছ থেকে, এই গত 16 বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই। মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না। সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। কাজেই আমি সরকারকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে। আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে। অতি ইসলামিস্ট হবেন না। 16 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই। এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটেছে। আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে, ভাবমূর্তি নষ্ট হবে। এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গাপূজা নিয়ে, কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে, কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, তাদেরকে আমি বলে রাখছি, আপনারাও প্রকারান্তরে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল, সেটা আপনারা বাস্তবায়ন করছেন। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন করে আমরা ইফতেখারুজ্জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব, সেরকম করে আমরা অতি ইসলামিস্টদেরও আমরা প্রতিহত করব। এটা আমাদের করতে হবে, তাহলেই বিপ্লব সফল হবে। আদারওয়াইজ বিপ্লব সফল করা মুশকিল হয়ে যাবে। আরেকজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের, তার সম্পর্কে 2-4টা কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার। একজন আছেন ডক্টর সালাউদ্দিন, তিনি হচ্ছেন নামে উপদেষ্টা, আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনূস সাহেব যে আমেরিকাতে গেলেন, তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে সালাউদ্দিন সাহেব যান নাই, সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়। এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল, আপনাদেরকে 11 সরকারের সময় মনে করিয়ে দেই, এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান। ওই যে বলি না, বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়। এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ 111 গভর্নমেন্ট। ভুলে গেছেন আপনারা সবাই? তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল। কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না, এটা ব্যক্তিগত, আপনারা জেনে নেবেন। কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল। এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন। বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর, তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন। আবারও আপনাদের স্মরণ শক্তি, মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য। তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাবো, সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে, যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না। দেবপ্রিয় বাবু, আমি জানতে চাই আপনার কাছ থেকে, এই গত 16 বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই। আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই। আসলে 16 বছরে চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই। আপনারা যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন, আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না। আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয়তো আমরা দেখেছি এই দেশে।